Assalamu alaikum everybody. Welcome to Arif's Spoken English. Hey guys, আমরা সকলেই জানি ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে ইংলিশ ফ্রেজ কতটা গুরুত্বপূর্ণ। ইংলিশ ফ্রেজ যদি আপনি না জানেন তাহলে ইংরেজিতে কথা বলা বা বাক্য তৈরি করা আপনার জন্য কঠিন হবে। অর্থাৎ আপনি বাক্য তৈরি করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ইংরেজি ফ্রেজ দিয়েছি যেগুলো আপনাদের ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে অনেক প্রয়োজন। চলেন তাহলে দেরি না করে আজকের বাক্যগুলো দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। প্রথম ফ্রেজটি হচ্ছে ইন এ মুমেন্ট। ইন এ মুমেন্ট এর অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যেই। আপনি ইন এ মুমেন্ট ফ্রেজটি এইভাবে ইউজ করতে পারেন যে মুহূর্তের মধ্যেই সে চলে গেল। ইন এ মুমেন্ট হি হ্যাজ গন। মুহূর্তের মধ্যেই গাড়িটি আসলো। ইন এ মুমেন্ট দ্য কার হ্যাজ কাম। মুহূর্তের মধ্যেই সে নিচে পড়ে গেল। ইন এ মুমেন্ট হি হ্যাজ ফলেন ডাউন। মুহূর্তের মধ্যেই সে মোবাইলটি ভেঙে ফেলল। ইন এ মুমেন্ট হি হ্যাজ ব্রোকেন দ্য মোবাইল ফোন। পরবর্তী ফ্রেজটি হলো আই স উইথ ম্যাচিং আইস। আই স উইথ ম্যাচিং আইস এর মিনিং হচ্ছে আমি চোখ মেলে দেখলাম। এখন এই ফ্রেজটি আপনি এইভাবে সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করুন। আমি চোখ মেলে দেখলাম সে আসলো। I saw with matching eyes he came. আমি চোখ মেলে দেখলাম ছেলেটি চলে গেল। I saw with matching eyes the boy went. আমি চোখ মেলে দেখলাম রিনি আমার সামনে। I saw with matching eyes রিনি front of me. আমি চোখ মেলে দেখলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে। I saw with matching eyes he is standing front of me. Hey guys, এইভাবে আপনি I saw with matching eyes শব্দটি কথায় কথায় ইউজ করতে পারেন। পরবর্তী ফ্রেজটি হলো লিটল বিফোর। লিটল বিফোর এর মিনিং হচ্ছে কিছুক্ষণ আগে। এখন আপনি বলেন কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম। লিটল বিফোর আই ওয়েন্ট। কিছুক্ষণ আগে আমি খেলেছিলাম। লিটল বিফোর আই প্লেড। কিছুক্ষণ আগে আমি কলেজে গিয়েছিলাম। লিটল বিফোর আই ওয়েন্ট টু কলেজ। কিছুক্ষণ আগে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। লিটল বিফোর আই ওয়েন্ট টু প্রে। এইভাবে আপনি লিটল বিফোর ফ্রেজটি ইউজ করেন কথায় কথায়। নেক্সট ফ্রেজটি হলো এ ফিউ ডেজ আফটার। এ ফিউ ডেজ আফটার এর মিনিং হচ্ছে কিছুদিন পরে। ফর এক্সাম্পল, কিছুদিন পরে আমি ঢাকা যাব। এ ফিউ ডেজ আফটার আই উইল গো টু ঢাকা। কিছুদিন পরে আমি একটা মোবাইল ফোন কিনব। এ ফিউ ডেজ আফটার I will buy a mobile phone. কিছুদিন পরে আমি একটা ব্যবসা শুরু করব। A few days after I will start a business. কিছুদিন পরে আমি তোমার সাথে দেখা করব। A few days after I will meet with you. Hey guys, next ফ্রেজটি হলো in such a way. In such a way এর মিনিং হচ্ছে এইভাবেই। এখন আপনি বলেন এইভাবেই আমার জীবন চলছে। ইন সাচ এ ওয়ে মাই লাইফ ইজ গোয়িং অন। এইভাবেই আমি প্রতিদিন কাজ করি। ইন সাচ এ ওয়ে আই ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে। এইভাবেই আমি প্রতিদিন তার সাথে দেখা করি। ইন সাচ এ ওয়ে
every day I meet with her. এইভাবেই আমি তোমার সাথে আজীবন থাকতে চাই। In such a way, I want to stay with you forever. নেক্সট ফ্রেজটি হলো also. ঠিক আছে, also এর মিনিং হচ্ছে তার চেয়ে বেশি। এখন আপনি also ফ্রেজটি কোথায় ইউজ করবেন চলেন দেখে নেওয়া যাক। আপনি বলতে পারেন তার 20 বছর বা তার চেয়ে বেশি। He is 20 years old or so. আপনি বলতে পারেন তার 10,000 টাকা আছে বা তার চেয়ে বেশি। He has 10,000 টাকা or so. আপনি বলতে পারেন তার 3টা কোম্পানি আছে বা তার চেয়ে বেশি। He has 3 companies or so. তার 2টা মোবাইল ফোন আছে বা তার চেয়ে বেশি। He has 2 mobile phone or so. এইভাবে আপনি or so ফ্রেজটি কথায় কথায় ইউজ করেন। নেক্সট যে ফ্রেজটি সেটি হচ্ছে it will take. It will take এর অর্থ হচ্ছে সময় লাগবে। কার কত সময় লাগবে এই অর্থে আপনি it will take শব্দটি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, it will take 20 minutes to go. তার যেতে 20 মিনিট সময় লাগবে। It will take 30 minutes to eat. তার খেতে 30 মিনিট সময় লাগবে। It will take 40 minutes to come. তার আসতে 40 মিনিট সময় লাগবে। এইভাবে যদি আপনি ভার এই ফ্রেজগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। হে গাইস, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি ফ্রেজ শিখলাম যেগুলো আপনাদের দৈনন্দিন কনভারসেশনে খুবই প্রয়োজন। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।